মোহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে দেখি তিনি একটি মাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করেছেন, অথচ তার একটা চাদরও সেখানে রাখা ছিল। সালাতের পর আমরা বললাম, হে আবু আবদুল্লাহ, আপনি ও সালাতের আদায় করেছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো ও নির্বোধদের দেখানোর জন্য আমি এমন করেছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সালাত আদায় করতে দেখেছি। হাদিসটি 370 সহিহ বুখারীতে রয়েছে এবং 352-তে রয়েছে। নারীগণের সালাত আদায় করতে কয়টি কাপড় পরবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফজরের সালাত আদায় করতে আর তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরীক হইত। তারপর তারা ও নিজ নিজ ঘরে ফিরে যেত, আর ও তাদের কেউ ও চিনতে পারত না। হাদিসটি সহিহ বুখারীতে 372, 558, 867, 872, সহিহ মুসলিমে পঞ্চম খণ্ডে 40 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ও কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, আর সালাতে সেই চাদর কারুকার্যের প্রতি তার দৃষ্টিও পড়ল। সালাত শেষে তিনি এই চাদরখানা আবু ও জাহমের নিকট নিয়ে যাও এবং তার কাছ হইতে বিজিয়ে কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে ও সালাতের মধ্যে অমনোযোগী করে দিচ্ছিল। হিশাম ইবনে ইরওয়া রহমতুল্লাহ আলাইহি তার পিতা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সালাত আদায়ের সময় এই কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করছিলাম যে এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে। হাদিসটি সহিহ বুখারীতে 373, 572, 5817, মুসলিমে পঞ্চম খণ্ডে 15 নম্বর রয়েছে, আহমদে 24142। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটা ও বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ও ঘরের দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সামনে থেকে তোমরা এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এই ছবিগুলো আমার ও সামনে ভেসে ওঠে। হাদিসটি সহিহ বুখারীতে 374 নম্বর রয়েছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা রেশমি জুব্বা হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত আদায় করলেন, কিন্তু সালাত শেষে হইবার সাথে সাথে দ্রুত ও খুলে ফেলল, যেন তিনি তা ও পরা অপছন্দ করছিলেন। তারপর তিনি ও বললেন, মুত্তাকিদের জন্য এই পোশাক সমসীন নয়। হাদিসটি সহিহ বুখারীতে 375 এবং 5801, সহিহ মুসলিমে 37 এবং আহমদে 17348 নম্বর রয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান হইতে বর্ণনা করেন যে, আম্মার বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে হাত মারলেন এবং তার চেহারা ও হাত দ্বারায় মাসে করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 343, 338।